আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা ওয়েব ইমেজকে আপনারা পিএনজি বা জেপিজিতে ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন এই একটা ইমেজ যখন আমরা ডাউনলোড করতে যাই পিসি থেকে, সেভ অ্যাজ দেওয়ার পরে এখানে যখন সেভ দিই তখন এটা ডাউনলোড হয়, হ্যাঁ, ওয়েবসাইট আকারে। তো এটা ডাউনলোড হইলেও তো মনে করেন আমরা যখন কোনো একটা কাজে ইউজ করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আর ইউজ করা যায় না। তো এটা খুবই একটা সমস্যা। তো এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই জন্যই আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি। তো আপনারা পিএনজি বা জেপিজিতে ডাউনলোড করার জন্য আপনারা ফার্স্টে এই একদম কর্নারে চলে যাবেন। আমি দেখিয়ে দিই, এখানে যে কর্নার আছে এই কর্নারে চলে যাবেন। তারপর যাবেন মোর টুলস থেকে যাবেন এক্সটেনশনে। তারপর একটু এখানে বাম সাইডে ক্লিক করবেন। তারপর নিচে ক্লিক করবেন এখানে। আপনারা এখানে আসার পর এখানে সার্চ অপশনে লিখবেন সেভ ইমেজ অ্যাজ, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে যে এক্সটেনশনটা এসেছে এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমি আবার ওই পিকটাতে চলে আসি। এই পিকটা আগে ওয়েব ইমেজে ডাউনলোড হতো, কিন্তু এখন এটা আমি পিএনজি বা জেপিজিতে ডাউনলোড করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজে না দিয়ে আমি ডাইরেক্ট নিচে যাব। এই যে এখানে দেখেন, আমি আবার দেখাচ্ছি। এখানে দেখেন আপনি জেপিজি, পিএনজি চাইলে আপনি ওয়েব ইমেজেও সেটা ডাউনলোড করতে পারবেন। তো আমার কি দরকার, আমার পিএনজি দরকার। তো আমি পিএনজিতে ক্লিক করি। দেখেন ডাউনলোড হয়ে গেছে। খুব সিম্পল। আশা করি যে আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আপনার যদি টেকনিক্যাল কোনো সমস্যার মধ্যে, আর আপনার যদি ফোনের বা পিসির বা যে কোনো ধরনের সমস্যা আপনারা যদি ফেস করেন, তখন আমার ভিডিওতে কমেন্ট করে জানান। আমি ওইটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা ওইটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।